আজকের এই যে সম্মান অনুষ্ঠানে আপনি এলেন, সব এত সুন্দর একটা সন্ধ্যা সবার সাথে একটা পালন করলেন, কেমন লাগছে? অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাই আমার স্নেহের বোন, আমাদের দুজনেরই স্নেহের বোন নন্দিনী ভট্টাচার্যকে। নন্দিনী বোনের এই অনুষ্ঠানের সঙ্গে আমি প্রতি বছরই যুক্ত থাকি এবং খুব সম্ভবত সেটা প্রথম বছর ছিল যে বছর সমাজের সেরা পুরুষ অ্যাওয়ার্ড আমাকেও দেওয়া হয় নন্দিনীর তরফ থেকে, তার সংস্থার তরফ থেকে। সমাজের সেরা পুরুষ এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে পুরুষদের তো সম্মান জানানো হয় তার কাজকে উপলক্ষ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরুষের অন্তর্নিহিত যে শক্তি তাকে আরেকটু বেশি ইমপেটাস দিয়ে, তাকে ঠেলে অনুপ্রাণিত করে বার করার একটা সুযোগ তৈরি করে। দাদা, আমরা সবসময় এই কথাটা শুনে আসছি ছোটবেলা থেকেই যে পুরুষ কেন্দ্রিক একটা সমাজ, তার মধ্যেও কোথাও যেন এখন পুরুষরাই পেছনে পড়ে আছে, কি বলবেন এই বিষয়ে? খুব সুন্দর প্রশ্ন। পুরুষরা যদি মনে করেন তারা পেছনে পড়ে আছেন, তাহলেই তারা পেছনে পড়ে থাকবেন আমার মনে হয় একজন পুরুষ হিসেবে। এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি মনে করি যে আমরা যখন মঞ্চে নিজের কলাকে, নিজের ক্ষেত্রটাকে উপস্থাপনা করি, তখন কোথা থেকে যেন একটা শিব শক্তি আমাদের মধ্যে চলে আসে এবং ভয় না পেয়ে, নার্ভাস না হয়ে যে আমরা যে আমাদের ক্ষেত্রটাকে উপস্থাপন করি, সেখানেই তো পুরুষ শিল্পীর সার্থকতা। এবং আমি একজন পুরুষ হিসেবে কখনোই মনে করি না আমরা পেছনে পড়ে আছি। নারীর পাশে আছি, নারীর পেছনে আছি এবং নারী সত্তাকে আমরা অনুপ্রেরণা দিই। অতএব নারীরও যেরকম যোগ্যতা আছে এই পৃথিবীতে, পুরুষেরও সমান অধিকার এবং যোগ্যতা আছে। এবং আমরা ভীষণভাবে মনে করি নারীদের যে দুর্গা শক্তি নিয়ে তারা যে এগিয়ে যাচ্ছে, তার পেছনে শিব শক্তিরও জায়গা আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।